হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। দেখো, ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি, পুরো ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কী জন্য যাচ্ছি, আমি তোমাদেরকে সব বলছি। তো আমি এসেছি কী জন্য, থালকুন শাক ওইটা তোলার জন্য এসেছি। থালকুন শাক আর কিছুটা চারা তোলার জন্য এসেছি। দেখাচ্ছি কি কি চারা তুলবো। আর শাকটা পাই নাকি দেখছি, তো বেশি শাক পাই না, কারণ জঙ্গলে ভর্তি হয়ে গেছে, এতটাই জঙ্গল ভর্তি। মানে এই থালকুন শাকের গাছটাই মরে গেছে, পোকা খেয়ে নিয়েছে, কিন্তু অন্য অন্য গাছ, ফালতু ফালতু গাছগুলো ভর্তি হয়ে গেছে। দেখো, পুরো পুরো বাড়িটাই জঙ্গলে ভর্তি। আগে কিন্তু এত জঙ্গল ছিল না, বাড়ি ছিল, আমরা ওইখানটায় মানে ছোট্ট অবস্থায় খেলাধুলা করতাম, এইখানটাই খেলাধুলা করতাম, কিন্তু এতটাই জঙ্গল ভর্তি হয়ে গেছে যে খেলাধুলা তো কথা দূরের কথা, মানুষ ঢুকতেই ভয় করে, এতটাই জঙ্গল। মানে আমার নিজেকে ঢুকতে ভয় করছিল, যে আমি ঢুকবো না ঢুকবো না ঢুকবো না ঢুকবো না, এরকমভাবে দমন দমন করে ঢুকেছি। তো এখন দেখো চলে যাচ্ছি সামনের দিকে, মানে বাড়ির সামনের দিকে চলে যাচ্ছি। তো জঙ্গলটার চারদিকে তো নেই দেখলাম সেইভাবে। তো আবার একটা জঙ্গলে যাব, তো পরে যাব। আমি এখন এই মন্দিরটার কাছে করভাঙা গাছটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাছটা কত মোটা, কিন্তু দু চারটা ডালা রেখেছি, কারণ মন্দিরের চারদিকটা এত করভাঙা পুড়ে নষ্ট হয়, সে মানে সবাই পরিষ্কার, মা বলো বৌদি বলো, এরা পরিষ্কার করতে বিরক্ত করে বা বিরক্ত হয়ে ঝগড়া টগড়া করে, সেই জন্য টোটালি এই গাছটা পুরো কেটে দিয়েছে। আর কয়েকটা ডালা রেখেছে, তার মধ্যেই যে দেখো দু চারটা করভাঙা হয়েছে। আর মানে দু চারটা না, লতা কয়েকটা হয়েছে, আর গাছ ফেটে করভাঙা হচ্ছে। দেখো এই যে দেখো, তো করভাঙাগুলো পড়েই নষ্ট হয়ে যায়, কিন্তু কেউ খায় না আমাদের এদিকে। করভাঙা কেউ খেতে ভালোবাসে না, আর এদিকে খায়ওই না, টোটালি পড়ে পড়ে নষ্ট হয়। তো আমার কয়েকটা গাছ তোলা হয়ে গেছে, আর তুলে তুলে নিয়ে আমি চলে যাব। আমাদের এখানটায় ওই মন্দিরের সাইডে কয়েকটা গাছ আছে, ওইটা তুলে নিয়ে আমি চলে যাব। দেখো আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মন্দিরে আগে মাটির মন্দির ছিল, এখন হয়েছে পাকা। এটা আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির। এটা আমাদের আমি জন্মের আগে থেকে পূজা হয়, এখনও পুজো হয়। তো প্রত্যেক বছরই পুজো হয়, এমনিতে রোজ রোজ পুজো হয় সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যেক বছরই পুজো হয়। তো আমি আবার ঘুরে চলে যাচ্ছি জঙ্গলের দিকে। দেখো আমি চারা তোলার জন্য কিছু চারা নিয়ে যাব, কারণ আমি বাবার বাড়ি থেকে কিছুটা চারা নিয়ে গিয়ে আমার বাড়িতে সেখানে লাগাবো। তো আমি এখানটায় চলে এসেছি, গোলাপ জামের গাছ তোলার জন্য চলে এসেছি। গোলাপ জাম তুলবো, মানে গোলাপ জামের চারা ফুটেছে না, এটা তো চারাই হয়, মানে গোলাপ জাম কলমে হয় ঠিকই, হ্যাঁ কলম দেয় না। তো আমরা চারা তুলে নিয়ে আমার দেখেছি তো বাবার বাড়িতে এই চারাগুলো তুলে যেখানে সেখানে করে পুঁতে দেয়, তো হয়ে যায়। তো এদের মাটিটা খুবই ভালো, যাই লাগাও না কেন হয়ে যায়। তো আমিও তুলে নিয়ে যাব আমাদের সেখানে কিছু চারা বসানোর জন্য। তো আমিও তুলেছি, আমার দাদার মেয়ে তুলেছে। তো ওই চারাগুলো দেখো অনেকটা চারা হয়ে গেছে, তো আমি নিয়ে চলে যাব। আবার তুলছি, জামরুল চারা তোলার জন্য চলে এসেছি। এই যে দেখো, এটা হচ্ছে জামরুল চারা, এটাও ঠিক দানায় গাছ হয়। তো গাছ হলে এটা একটু দেরি করে ফলে 3-4 বছর 5 বছর লেগে যায়, অত লাগে না, 3-4 বছরের মধ্যে কি ফল হয়ে যায় মা বলছে। তো আমি এইগুলো গাছগুলো তুলে নিয়েছি, কতগুলো গাছ তুলেছি দেখো। তো বাই বাই, টাটা, এখন রাখছি, ভালো থাকো সবাই।